তো আমি নিয়ে আসছি আজকে হচ্ছে মাসালা টি নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসের মধ্যে পাতিলে দুধ দিছি। তো এখানে আজকে আমি দুধ চা করব, কিন্তু দুধ চায়ের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। যেমন এই যে লবণ দিলাম আমি, তারপরে এখানে আমি লং, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, হ্যাঁ এগুলো আমি অ্যাড করব, যার কারণে চাটার নাম হয়ে যাবে মাসালা টি। তো এই চাটা আমি প্রথমে খাইছিলাম, আমি গেছিলাম ইন্ডিয়াতে প্রথমবার ভেলোরে। তো আমি একে একে ৩ বার গেছি। তো ভেলোরে হচ্ছে এই চাটা আমি প্রথম খাই। তো এই চাটা আমাকে যে বা যারা খাওয়াইছিল, আমি চাটার এত প্রেমে পড়ে যাই, আমি ৪ থেকে ৫ গ্লাস খাইছি একবারেই, বা তারও বেশি আমার খেয়াল নাই। আমি তখন থেকে এই চাটা করি। মনে করেন আমার খুব মাথা ব্যথা হচ্ছে বা কোনো টেনশন হচ্ছে, তখন লাল চা কাজ করতেছে না, তখনই আমি এই চাটা করি। অতিরিক্ত কোনো পেইন হলে তখন এই চাটা প্রচুর আরামদায়ক খেলে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, যে চাটা খেলে অবশ্যই আপনারা ফল পাবেন। আমরা যারা সচরাচর লাল চা খাই, তো লাল চাটা কড়া করে খেলে হয় কি, যে যখন খুব খারাপ লাগে লাল চাটা কড়া করে খেলে তিতা লাগে বা কোনো ব্যথা কমে না। আর তখন যদি হঠাৎ একটু দুধ চা খাওয়া যায় কড়া করে, তাহলে কিন্তু ব্যথার অনেক উপমস দেয়। তো তার জন্য আমি এই মাসালা টিটা নিয়ে আসছি। তো এখানে আমি একদম গায়া গরু মানে দুধ নিছি, কোনো পানি অ্যাড করি নাই। দুধটা আমার অনেক ঘন। আর এখানে পানি অ্যাড করলে চাটা ভালো হবে না, আগেই বলে দিচ্ছি। আমি হচ্ছে একদম খাঁটি গরুর দুধ নিছি। আমার চাটা দেখলে আর চার কালার দেখলে অবশ্যই বুঝতে পারতেছেন হয়তোবা যে চাটা কেমন হইছে। এই চাটা খেলে আপনার শরীরটা একদম রিফ্রেশ হয়ে যাবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এটা যে কেউ ট্রাই করতে পারেন, ছেলে হোক বা মেয়ে হোক। আপনাদের যখন খারাপ লাগবে, আমার ভাবিদের বা বোনদের আশায় থাকবেন না, আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। চাটা অনেক মজা। আর অবশ্যই চার লিগার ভালো দিতে হবে। যেমন আমরা অনেকে অনেক প্রকারের পাতি খাই চাতে, কিন্তু আমি সব ধরনের চাপাতি ইউজ করি না। আমি অনেক চাপাতি ইউজ করছি যেটা কালার ভালো আসে না। তো আমি সবসময় চেষ্টা করি সিলন চাপাতিটা ব্যবহার করার। সিলন চাপাতিটা হয় কি গুঁড়া, আর ফ্লেভারটা এত ভালো নিয়ে আসে, চাপাতিটার সেন্টটা অনেক সুন্দর হয়, কালারটা অনেক ভালো হয়। তো আমার কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি হচ্ছে একটু আদা অ্যাড করব, যার কারণে চাটা অনেক মজাদার হয়। খুব বেশি মশলা অ্যাড করবেন না, তখন চাটা আবার হিতের বিপরীত হয়ে যাবে। এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেলে ভালো লাগবে। কিন্তু প্রতিদিন না, এটা হঠাৎ কখনো খেলে বেশি ভালো লাগে। প্রতিদিন খেলে কিন্তু না একটা জিনিস ভালো লাগে না। যে কোনো জিনিসেই যখন প্রতিদিন খাবেন, তার টেস্টটা কিন্তু না খুব একটা ভালো লাগে না। গ্যাপ দিয়ে দিয়ে খেতে হয়, তখন তার টেস্টটা আলাদাই বোঝা যায়। তো এই যে আমি একটু আদা অ্যাড করে নিচ্ছি এখানে। তো আদাটা দেওয়ার পরে আমি চাটা কিন্তু খুব বেশি জ্বালাবো না, কারণ আদাটা তখন তিতা নিয়ে আসবে চায়ের মধ্যে। আর অবশ্যই যেটা বললাম, যে এখানে হচ্ছে আমি একদম গায়া দুধটা হচ্ছে ইউজ করছি। এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই, কোনো গুঁড়া দুধ অ্যাড করি নাই। এতেই আমার চার কালারটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর যাদের টিউবওয়েলের পানি বা ট্যাপের পানি আয়রন, তাদের কালারটা কিন্তু এত সুন্দর একটা আসে না। তো আমাদের কলেও কোনো আয়রন নাই, পানিটা রিফ্রেশ। আর আমি যেটা টুইস্ট করছি, আমি হচ্ছে ইন্ডিয়াতে এই চাটা খাইছি। আমি ৩ বার গেছি, ৩ বারে আমি যতবার যাই, আমি ওখানে গেলে লাল চা ভুলে যাই, আমি এই চাটাই খাই। আর আমি কিন্তু চাতে চিনি খাই না। তো আজকে আপনাদের দেখানোর জন্য তো একটু পরিমাণে চিনি অ্যাড করছি। যেহেতু আমি এখানে সম্পূর্ণ গরুর দুধটা অ্যাড করছি, আর চাটা অনেক ঘন করতে হয়, তো এখানে চিনিটা না অ্যাড করলেও হয়। দুধের ফ্লেভারটাই কিন্তু অনেক ভালো আসে, মিষ্টি মিষ্টি আসে। তো আপনাদের দেখানোর জন্য আমি দিছি। তো ওখানে কিন্তু না, আমি এই চাটাই খাই। আর আমি এখানে যে টুইস্ট করছি সেটা হলো আপনারা শেষে দেখতে পারবেন। আমার কিন্তু হচ্ছে মনে করেন যে চাটা মোটামুটি শেষের দিকে, আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চাটা নাড়ে দিলে যে আপনার চা পাতাটা যেটা ফেটে গেছে, ওখান থেকে কালারটা অনেক সুন্দর চলে আসে পাতি থেকে। তো চাটা আমি এখন ছেঁকে নিব। তো আমার টুইস্টটা আপনারা শেষে দেখতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আমার এভাবে চা খেতে অনেক ভালো লাগে, সব সময় না, হঠাৎ কখনো। আর এই ধরনের চা বাজারে অনেক সময় পাওয়া যায় উইদাউট মাসালা।
আর আমি কিন্তু লাল চা হোক বা দুধ চা হোক, আমি সবসময় একটু লবণ অ্যাড করি। আমার লবণটা খেতে ভালো লাগে। আমার ফ্যাকাশে চা একদম ভালো লাগে না। আমি যখন ট্রেনেও জার্নি করি বা আমি ইন্ডিয়াতেও গেছি বা আমি হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি গেছি, যখন চাটা দেয় আমি লবণটা তাদের কাছে চেয়ে নিই। আমার খালি চা একদম খেতে ভালো লাগে না। এই যে আমার চা ছাঁকা হয়ে গেছে। তো আমি টুইস্টটা কী দিচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন। এই চাটা অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। তাহলে বুঝতে পারবেন যে আমি কেন কথাটা বলতেছি। চাটা অনেক মজা হয়, অনেক মজা। আর আমি যেটা বললাম একদমই বেশি আদা অ্যাড করবেন না বা আদাটা অনেক আগে অ্যাড করবেন না। মসলার পরিমাণটাও কম দিবেন। যেটা আমি বলতে যাচ্ছি সেই টুইস্টটা হচ্ছে এই যে এটা মালাইটা। আমার মালাই চা অনেক ভালো লাগে। আমি যখন এভাবে দুধ চা করি তখন আমি ওখানে মালাই অ্যাড করে নিই। আমার খুব ভালো লাগে। তো চার মধ্যে মালাইটা দিলে না তার ফ্লেভারটা একটু আলাদা আসে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা হয়তোবা বলতে পারেন ভাবি কী বলতেছে বা আপা কী বলতেছে। আমি কোনো